ছিল, লাঠি মোটামুটি পুলিশের ব্যাটনের মতো লাঠি ছিল। তাদের প্রশ্নগুলো আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আমার RAWর সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না, ISI এর সাথে যোগাযোগ আছে না, চাইনিজদের সাথে যোগাযোগ আছে নাকি না। মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না। পরবর্তীতে বলা হলো যে এখানে আপনার থাকতে, আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে আরো, বলে যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আসলে ঠিক মতো কাজে লাগাবেন। আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের একটা ফোন নাম্বার দিয়ে Mainly why I was so vocal in India. And then we have offered and suspected that I become Jamaat and they are doing that. So my used the other 23rd May 2021 আমাকে নোটিফিকেশন বলা হচ্ছে যে আপনি রাজনীতি নেন, যে আপনি দেশে থাকবেন না, রাজনীতি করবেন না, যেহেতু বিজেপি চলে যাবেন আপনি নিতে হবে। এখন আমি লাস্ট ম্যান টু দ্যাট আমি রাইট বাট আমি আন্ডারটেকিং দিয়ে মুক্তি দিতে চাই। I don't want to say এই ইন্টারভিউশনে কয়বার আসতে নাকি বরাবরই প্রতিদিন ছিল? কোনো রেগুলার কিছু ছিল না। এক সপ্তাহে হয়তো 3 বার আসবে, তারপর 2 সপ্তাহ গায়েব থাকবে। একজন আসছে নাকি কয়েকজন আসছে? স্যার আমরা তো প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে ব্লাইন্ড ফোল্ডটা সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা আসলে অনেক ছোট। তার সামনে অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রাখা আছে, ব্লাড টেস্ট করার জন্য, প্রেশার চেক করার জন্য। তারপরে ঘুরে দেখলাম যেখানে রোহরি যেটা বললো, রশি সব কিছুই রাখা আছে, জাস্ট ইন কেস। Treatment to him and treatment to me was a little different because some of the DGs are that kind of students. Mental অনেক torture হয়েছে। এগুলা কি ঝুলা রাখার? এগুলো আপনি কোনো বিচার সুযোগ হয়নি ওয়ানের দিয়ে, কারণ আমাদের চোখটা ভালো থাকতো। এখানে একটা রিংয়ের মতো ছিল, এখানে রশি দিয়ে হাত বেঁধে পায়ের পিছনে একটা রড দেওয়া হতো, make me sit down and then put pressure on my shoulders, এখানে যেন লাগে। ওভাবে করে মনে হতো তো মানে 8-9 ঘন্টা হয়ে গেছে। পরবর্তীতে বুঝতাম যে এক ওয়াক্ত নামাজে খালি সময় হলো, so it's only been 2-3 hours. Blindfolded, taken back into my cell, they would not take the blindfold off. ওখানে ফেলে রাখতো, মনে হতো যে কোথায় আছি জানি না। কিছু ঘন্টা পরে এসে ব্লাইন্ডফোল্ড করে দেখি আমি আমার সেলের মধ্যে আছি। মানে ডিসওরিয়েন্ট করার জন্য যা করার, এখন তো যা অবস্থা দেখে মনে হচ্ছে বলে না, ওবামা বলেছিলেন যে you can put lipstick on a pig but it's still a pig. this was hell. এটা জন্য আমাদের জন্য দোজক ছিল এটা। সর্বশেষ আপনাকে এখানে আমার ফার্স্ট লাস্ট এই বিল্ডিং এর ইন্ট্রোডিউশন রুমে আমাকে 3বার ইন্টারভিউ না আপনাকে ছাড়ার আগে সর্বশেষ করে ইন্টারভিউ করে এই রুমে আমাকে 5th নাইটে এখান থেকে শিফট করে নতুন বিল্ডিংটা হচ্ছে যে 25 তলা। আই নো ইট স্টার্টেড কনস্ট্রাকশন ডিসেম্বর 20। 25 তলা বিল্ডিং হচ্ছে 5 ফেজে 5 তলা করে। ওটাই নিয়ে ওটাতে নতুন সেল হয়েছে। আই হোপ ইউ হ্যাভ এনাফ টাইম স্যার টু গো এন্ড সি দ্যাট। ওখানে আমাকে প্রথমে শিফট করেছে 5 তারিখ রাতে, আমাদের বলে আমরা হাসপাতালে নিয়ে গেলাম। আমরা 8 বছর এক টাকা আমি 2বার শিফট করেছিল। একবার 8 দিনের জন্য আমাকে বললো যে রোড ফার্স্ট টাইম খুব খারাপ ছিল, কিন্তু ফার্স্ট টাইমে ভাগাটা কাজ করে আপনার টাইলস লাগিয়ে দেবো। প্রাইমারি ওই ওদের জানালা ছিল স্যার, জানালার উপরে 3টা কম্পার্টমেন্ট রং করা ছিল ব্ল্যাক কালার, উপরে সাদা রং দেওয়া ছিল, সাদা কাগজ লাগানো ছিল। তো বাদর আছে তো আশেপাশে, বাদরকে ছিঁড়ে ফেলতো, তার মধ্যে বাদরটা আমার বন্ধু আমাকে দেয়, তুমি না দেখা সুযোগ করে দেয়। তো তার ওটা পেন্ট করে দিলে ছোট ছোট পেন্ট করেছিল বন্ধ করে 28 February to 8 March 2022 খুঁজে দেখতে পারেন ওয়েন দে রেনোভেটেড, তাদের এই অ্যাকাউন্ট সিজনটা দেখলে দেখা যাবে। এর ফলে এমন হচ্ছিল আমার গরমে খুব কষ্ট হয় স্যার। আমি kept on continuously sweating. On 6th June I almost died
আমার ইমিডিয়েটলি শিফট করে দিয়ে ফিক্স এসি সো দ্যাট আই ডোন্ট ডাই অ্যান্ড দে ডোন্ট ফেস প্রবলেম এবং আই ডোন্ট দে ডোন্ট টেক ইনটু তারা আমাকে সাহায্য করার জন্য করেনি যদি এটা করেছে আপনারা আপনাদের চামড়া বাঁধানোর জন্য করেছে ওনার আর আমার দুজনের সিমিলার সিচুয়েশন পুরো শরীরের মধ্যে র্যাশ হয়ে যেত বডি র্যাশ হয়ে আমার প্রেশার 86 থেকে গেলে আমি হাঁটতে পারি না দাঁড়াতে পারি না খেতে পারি না পড়ে যাচ্ছি তখন ইমিডিয়েটলি আমাকে শিফট করলো 6 জুন 2023 নিয়ে গেল আমাকে বললে একদিন ঠিক করে নিয়ে আসতে পারে তারপরে একদিন পারে যারা ফ্রাইডে ম্যানেজ করতে পারেন অন 8 নট শিফটিং আফটার 11 in the evening যেদিন ছাড়লো সেদিন কি বলে ছাড়লো? আমাকে এখান থেকে স্যার আমি রাতে খাবার খেতে হয় না আমি এখন রিলিভ করি যে আমার 5 তারিখ রাতে হাজার রাতে হাকিম রহমান সবাই নিজেকে যেতে দুধকা থেকে তখন তারা আমাদের জন্য এখানে যেন করে যে হাকিম এই জন্য এখানে শিফট করে নতুন বিল্ডিং নিয়ে যাবে 3টার দিকে আমাকে